আজ আমি বলবো রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন নিয়ে। রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন ভারতবর্ষের অগণিত জনগণ শিক্ষার আলো থেকে বঞ্চিত। তাই তিনি জনসাধারণের দুঃখ দুর্দশা দূর করতে এবং তাদের মধ্যে চেতনা আনার জন্য জনসাধারণের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত করতে চেয়েছিলেন। নাটক, লোকসঙ্গীত, লোকনৃত্য প্রভৃতির মাধ্যমে জনশিক্ষার প্রসারের কথা তিনি বলেছেন। এছাড়াও গ্রামীণ পাঠাগারগুলিকে জনশিক্ষা প্রসারের কেন্দ্ররূপে গঠন করার কথা তিনি বলেছেন। পরিবেশ দর্শন, ইন্দ্রিয় অনুশীলন এবং সৃজনাত্মক কাজের দ্বারা ছাত্রদের শিক্ষা দেওয়ার কথা তিনি বলেছেন। শ্রেণীকক্ষের গতানুগতিক শিক্ষাদানের পরিবর্তে তিনি খোলা আকাশের নিচে শিক্ষাদান প্রক্রিয়াকে গুরুত্ব দিয়েছেন। রবীন্দ্রনাথের শিক্ষার মূল নীতি হল শিশুর স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতার পাশাপাশি তিনি সংযম এবং ব্রহ্মচর্য পালনের কঠোর নির্দেশ দিয়েছেন। রবীন্দ্রনাথ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, যদি শিক্ষক এবং ছাত্রের মধ্যে শ্রদ্ধার সম্পর্ক না থাকে তাহলে তখন শিক্ষার আদান প্রদান সঠিকভাবে হয় না। এছাড়াও রবীন্দ্রনাথ সক্রিয়তা ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এইসব বিষয়গুলিকে সহজ সরলভাবে সক্রিয়তার সাথে শিক্ষাদানের কথা বলেছেন। শিক্ষাদানের মাধ্যম হিসেবে রবীন্দ্রনাথের বক্তব্য স্পষ্ট। তিনি বলেছেন, শিক্ষায় মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধের মতো। ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যম হিসেবে যে ত্রুটির কথা তিনি জানিয়েছেন তা হল ছাত্রদের জীবনের অধিকাংশ সময় ব্যয় হয়ে যায় ইংরেজি ভাষা শিখতে। এছাড়া ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যয়বহুল হওয়ায় তা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, এবং এটা মাতৃভাষা না হওয়ার জন্য শ্রেণীকক্ষে যে শিক্ষা দেওয়া হয় তা ছাত্রদের কাছে প্রাণের সামগ্রী হয়ে উঠতে পারে না। এছাড়া রবীন্দ্রনাথের জীবন দর্শন সম্পর্কে যে কথাটি বলেছেন তা হলো, সকল সৃষ্টিমূলক কাজের পেছনে রয়েছে এক বিশ্বব্যাপী আধ্যাত্মিক শক্তি। যে কোনো সৃজনমূলক কাজের পেছনে রয়েছে এক বিশ্বব্যাপী আধ্যাত্মিক শক্তি।